প্রথমে আমরা দেখব cos 2 এর অনুসিদ্ধান্তটি। cos 2a আমরা জানি cos 2a সমান হয় cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আচ্ছা, এখন দেখি cos 2a cos 2a cos 2a সমান কি হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন আমরা sin স্কয়ারকে কনভার্ট করব cos স্কয়ারে। আমরা জানি sin স্কয়ার এর সমান লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার। আচ্ছা, এখানে cos স্কয়ার a লিখলাম মাইনাস। এখন sin স্কয়ার এর স্থলে লেখা যেতে পারে 1 মাইনাস cos স্কয়ার a। আর যেহেতু এখানে একটা মাইনাস সাইন আছে সেক্ষেত্রে আমরা একবারেই লিখতে পারি 1 প্লাস cos স্কয়ার a। আচ্ছা, এরপর cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a এখন হবে হচ্ছে 2 cos স্কয়ার। এটা হচ্ছে 2 cos স্কয়ার a মাইনাস 1। তাহলে cos 2 এর সমান কি হলো 2 cos স্কয়ার a মাইনাস 1। আচ্ছা, cos 2a সমান এটা হলো। এখন কথা হলো আমরা এখন cos a আমাদের যদি এমন হয় যে cos a এমন একটা আমরা সম্পর্ক পেলাম বা অনুপাত পেলাম cos a বা a কোণের cos অনুপাত। এখন কথা হচ্ছে যে a কোণের cos অনুপাত অর্থাৎ cos a সমান কি আমরা এই ফরম্যাটে নিয়ে আসতে পারবো বা এই ফরম্যাটে নিয়ে আসলে সেটা কি ধরনের হবে বা কেমন হবে। আচ্ছা, এখন সেটা আমরা দেখব। cos a এখন cos a কে আমরা cos 2a এই ফরম্যাটে নিয়ে আসবো এবং এটা অবশ্যই হতে হবে মানের পরিবর্তন যেন না হয়, এটা খেয়াল করে। সুতরাং আমরা লিখতে পারি cos 2 ইন্টু a বাই 2। খেয়াল করি যে cos 2a আমরা এই ফরম্যাটে নিয়ে এসেছি এবং মানে কিন্তু কোনো পরিবর্তনও হয়নি। তাহলে এখানে আমরা কি পেয়েছিলাম 2 cos স্কয়ার a মাইনাস 1। এখন আমরা তাহলে এখানে পাবো 2 cos স্কয়ার a বাই 2 মাইনাস 1। তাহলে cos a সমান লেখা যাবে কি 2 cos স্কয়ার a বাই 2 মাইনাস 1। আচ্ছা, এখন আমরা পাচ্ছি কি পেলাম আমরা পেলাম cos 2a সমান 2 cos স্কয়ার a মাইনাস 1। cos 2 এর সমান এটা পেলাম। আর আরেকটি পেলাম cos a সমান আমরা এই দুটি সম্পর্ক পেলাম। cos a সমান পেলাম হচ্ছে 2 cos স্কয়ার a বাই 2 মাইনাস 1। আচ্ছা, তাহলে আমাদের এই দুটি সম্পর্ক আমরা দাঁড় করাতে পারলাম। আর দাঁড় করালাম কোনটি হতে দাঁড় করালাম হচ্ছে cos 2 এর সমান cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a এই সম্পর্ক বা অনুসিদ্ধান্ত হতে আমরা এই দুটি সম্পর্ক দাঁড় করাতে পারলাম। এখন আমরা দেখব যে আজকে আমাদের গাণিতিক সমস্যাটি কি ধরনের। আচ্ছা, এখানে দেওয়া আছে যে ফাংশন অফ x সমান cos x হলে দেখাও যে ফাংশন অফ 2a সমান 8 cos টু দি পাওয়ার 4 a বাই 2 মাইনাস 8 cos স্কয়ার a বাই 2 প্লাস 1। আচ্ছা, তাহলে এখানে ফাংশন আকারে দেওয়া আছে কিন্তু যে ফাংশন অফ x সমান cos x। এখন আমরা যদি x এর স্থলে 2a দেই তাহলে এখানে পাবো আমরা cos 2a। তারপরে আমরা কি করব এই cos 2 এর স্থলে লিখতে পারবো 2 cos স্কয়ার a মাইনাস 1। এরপরে আমরা দেখব বা মানে বোঝার চেষ্টা করব যে এরপর আমরা কি ধারণা ব্যবহার করলে এই আমাদের প্রমাণটি আমরা করতে পারি। এখন আমরা তাহলে সমাধানটা শুরু করি। এইখানে দেওয়া আছে হচ্ছে ফাংশন অফ x সমান সমান হচ্ছে cos x। এটা দেওয়া আছে ফাংশন অফ x সমান সমান cos x। তাহলে অতএব ফাংশন অফ 2a সমান হবে হচ্ছে cos 2a। এখানে x এর স্থলে ছিল হচ্ছে 2a, এইজন্য cos x এখানে x এর স্থলেও আমরা লিখলাম 2a। তাহলে cos 2 আর cos 2 এর সমান আমরা লিখতে পারবো 2 cos স্কয়ার a মাইনাস 1। এখন এখানে আমরা লিখব 2 cos স্কয়ার a মাইনাস 1। আচ্ছা,
কিন্তু আমাদের যে প্রমাণটি করতে হবে বা যেটা যে সম্পর্কে দেখাতে বলা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে a/2 এই ফরম্যাটে আছে, আর এখানে আমাদের আসছে a। তাহলে আমরা চেষ্টা করবো ওই ফরম্যাটে নিয়ে যেতে। আর এই ফরম্যাটে নিয়ে যেতে গেলে আমরা যদি এই সম্পর্কে ব্যবহার করি cos a সমান 2 cos a স্কয়ার a/2 মাইনাস 1, এই সম্পর্কে যদি আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা আশা করতেছি বা ধরে নিচ্ছি যে এই ফরম্যাটটিতে নিয়ে আসতে পারবো। তাহলে আমরা এই কাজটি করবো। তাহলে 2 cos a ব্র্যাকেট স্কয়ার দিলাম মাইনাস 1। এখন এই যে cos a সমান আমরা লিখতে পারবো 2 cos স্কয়ার a/2 মাইনাস 1। এখানে 2 তো থাকলোই, এখানে আমরা লিখতে পারতেছি 2 cos স্কয়ার a/2 মাইনাস 1। এখানে হলো স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1। এখন আমরা যে কাজটি করব যে a মাইনাস b হোল স্কয়ার সূত্র এখানে প্রয়োগ করতে পারবো। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, আচ্ছা ইকুয়াল, এখানে তো 2 থাকলো, সেকেন্ড ব্র্যাকেট দেই, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে a মানে কি? a মানে হচ্ছে 2 cos স্কয়ার a/2। সুতরাং এখানে হবে 2 cos স্কয়ার a/2, এই যে একটা স্কয়ার দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম a স্কয়ার মাইনাস 2a। a মানে কি? 2 cos স্কয়ার a/2। তাহলে এখানে হবে 2 cos স্কয়ার a/2 ইন্টু 1, তাহলে 2ab, আর এটা হলো প্লাস b স্কয়ার। তাহলে হলো কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, আর এখানে কি আছে? মাইনাস 1, এখানে আমরা মাইনাস 1 লিখলাম ইকুয়াল, এখানে কি হবে? এখানে হবে 4 cos টু দি পাওয়ার 4 ইন্টু cos টু দি পাওয়ার 4 a/2 মাইনাস এটা হলো 4 cos স্কয়ার a/2, আর এখানে হচ্ছে প্লাস 1, এখানে মাইনাস 1। এখন আমরা কি করব? এখন আমরা এই যে 2 বা 2 দিয়ে গুণ করব। আচ্ছা, গুণ করলে আমরা পাচ্ছি 8 cos টু দি পাওয়ার 4 a/2 মাইনাস 8 cos স্কয়ার a/2, আর 2 আর 1 গুণ করলে 2 হচ্ছে মাইনাস 1 ইকুয়াল। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব, এই যে 2 থেকে 1 বিয়োগ করব, তাহলে 1 বা 1 হবে, আর এখানে থাকতেছে হচ্ছে 8 cos টু দি পাওয়ার 4 a/2 মাইনাস 8 cos স্কয়ার a/2 প্লাস 1। আমাদের কিন্তু সম্পর্কটি চলে আসছে। আমরা যে প্রমাণটি আমাদের করতে বলা হয়েছিল সেটা মনে হয় আমরা দাঁড় করাতে পারছি। খেয়াল করি, এই যে এখানে কি ছিল? 8 cos টু দি পাওয়ার 4 a/2 মাইনাস 8 cos স্কয়ার a/2 প্লাস 1। আমাদেরও কিন্তু সম্পর্কে আমরা দাঁড় করাতে পারছি, অর্থাৎ ফাংশন অফ 2 এর সমান আমরা দেখাতে পারলাম 8 cos টু দি পাওয়ার 4 a/2 মাইনাস 8 cos স্কয়ার a/2 প্লাস 1। তাহলে হচ্ছে কি দেখানো হলো। আচ্ছা, সমান চিহ্ন দরকার নাই। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।